একটি যুদ্ধ, দুই প্রতিপক্ষ, অথচ জনতার চোখে অদৃশ্য অনেক ক্ষত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে ঘি ঢালল ইরান। নতুন তথ্য বলছে, ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। রাডার বিশ্লেষণ বলছে, এই হামলার লক্ষ্য ছিল একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি লজিস্টিক স্থাপনা। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ও ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষণা দল নিশ্চিত করেছে, ইরানের 12 দিনের ধারাবাহিক হামলায় ইসরায়েলের উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চুপ ইসরায়েল। সামরিক সেন্সরশিপ আইনের কারণে দেশটির ভেতরে এবার হামলার খবর আইডিএফ মুখ খোলেনি। তবে সূত্র বলছে, 15,000 মানুষ গৃহহীন হয়ে হোটেলে আশ্রয় নিয়েছে। 36টি ক্ষেপণাস্ত্র সরাসরি ভেদ করেছে ইসরায়েলের সুরক্ষা বলয়। ডেভিড স্লিং, আয়রন ডোম, থার্ড সব প্রতিরক্ষা ব্যর্থ। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ছুড়েছে 36টি থার্ড ইন্টারসেপ্টর। প্রতিটির দাম প্রায় $12 মিলিয়ন। ইরান বলছে, এটা কেবল শুরু। মাত্র 25 থেকে 30% ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে। বাকি মজুদ এখনো ভূগর্ভস্থ শহরে অক্ষত। আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছুড়ে বিভ্রান্ত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ইরানের 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। তবে তেহরান ইতোমধ্যে উৎপাদন বাড়িয়ে যুদ্ধ সক্ষমতা 8,000 থেকে 20,000 ক্ষেপণাস্ত্রে উন্নীত করার পথে। বিশ্লেষকরা বলেন, জনগণ জানে না কি ভীষণভাবে কাঁপছে ইসরায়েলের সামরিক ভিত। এই হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি এখনো গোপন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে চলছে বিজয়ের উৎসব। আয়রন ডোমকে ব্যঙ্গ করে প্রচারিত হচ্ছে গান, ভিডিও আর বিপ্লবী কার্টুন। সোশ্যাল মিডিয়ার দাবি, ইসরায়েলের ক্ষতি প্রায় $1,200 কোটি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, এই যুদ্ধে বিজয় আমাদের। এখনো লড়াই শেষ হয়নি। যুদ্ধের এই পাল্টা চাল গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার চিত্র বদলে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু যুদ্ধ নয়, এটি এক নতুন ভূ রাজনৈতিক যুদ্ধের শুরু।